আজকে ২৬ ও ২৭ ডিসেম্বর ২০২৫ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক ১৭৮টি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস, ব্যাংক, এডমিশন, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন শুরু করি। উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ডস ২০২৫-এ এশিয়া থেকে নারী শিক্ষায় সিলভার অর্জন করেছেন কে? মারিয়াম নূর ইউনুস। বর্তমানে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের আকার কত? $৪৫০ বিলিয়ন। অন্তর্বর্তী সরকার সম্প্রতি কতটি অনুমোদিত নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে? ৩১টি। জাপানের সাইতামা সিটি হিউম্যান রাইটস কম্পিটিশন ২৫-এ প্রথম স্থান অর্জন করেছে কোন বাংলাদেশি শিশু শিক্ষার্থী? সাদ আবদুল্লাহ আয়ান। দেশের আমদানি ও রপ্তানির কত শতাংশ চট্টগ্রাম বন্দরের মাধ্যমে সম্পন্ন হয়? ৯০%-এর বেশি। সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে কোন দেশ? উত্তর কোরিয়া। বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত প্রমোত্তরীর নাম কি? আজম। ইরাক খরা সংকট মোকাবেলার জন্য দেশের সঙ্গে তেল বিনিময়ে পানি চুক্তি করেছে কোন দেশের সাথে? তুরস্ক। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কিলিমানজারো। বিশ্বের দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক কোনটি? প্যান আমেরিকান হাইওয়ে। নারীদের স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে কোন বাংলাদেশি হিমলুং হিমাল পর্বতে অভিযান চালিয়ে চূড়ায় পৌঁছান? নুরুন্নাহার নিম্নি। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? ৭ মার্চ ১৯৭৩ সালে। সম্প্রতি বাংলাদেশ থেকে জনশক্তি নিয়োগের বিষয়ে কোন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে? থাইল্যান্ড। সুলতানাস ড্রিম আনবাউন্ড অভিযানে কার নেতৃত্বে ৩ নারী চুলু ফার ইস্ট শৃঙ্গ জয় করেন? নিশাত মজুমদার। মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কোন ধরনের বিদ্যুৎ প্রকল্প? কয়লাভিত্তিক। নভোশাক্তিনস্ক শোধনাগারটি কোন দেশের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র? রাশিয়া। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির জেরে কোন দেশ যুক্তরাষ্ট্রের ব্যক্তি ও প্রতিরক্ষা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে? চীন। ফিলিস্তিনি বংশোদ্ভূত হন্ডুরাসের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কে? নাসরি আসফুরা। বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ২০২৫ সালে বাংলাদেশের মোট গিনি সূচক পয়েন্ট কত? ৫৪। সম্প্রতি নাইজেরিয়ার কোন গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে? ইসলামিক স্টেট বা আইএস। নদী ও নারী উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন কবির। ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে কবে? ১ জানুয়ারি ২০২৬। দেশের নিম্ন আয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য $১৫,৭,৫০,০০০ অনুমোদন দিয়েছে কোন ব্যাংক? বিশ্বব্যাংক। বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশনের যাত্রা শুরু হয় কবে? ২৫ ডিসেম্বর ১৯৬৪। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান ধর্ম উপদেষ্টার নাম কি? আ.খ.ম. খালিদ হোসেন। বর্তমানে দেশে অত্যাবশ্যকীয় ওষুধ কতটি? ২৮৫টি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক কোনটি? প্যান আমেরিকান হাইওয়ে। গ্রিনল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কে? জেফ ল্যান্ড্রি। ২০৩৬ সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ? রাশিয়া। সর্বপ্রথম মহাকাশে গিয়েছিলেন কোন মানব নভোচারী? ইউরি গ্যাগরিন। বর্তমানে বিশ্বে কতটি দেশে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে? ৬টি। আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশিরের শিল্পী কে? শহীদ কবির। বর্তমানে আসিয়ানের সভাপতি দেশ মালয়েশিয়া। COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংক্রান্ত জলবায়ু সনদ প্রকাশ করে? ২৬ দফা। যীশুখ্রিস্টের জন্মস্থান কোথায়? বেথলেহেমে। সম্প্রতি যে দেশ চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে? রাশিয়া।
জাবালিয়া অঞ্চলের অবস্থান কোথায়? উত্তরাঞ্চল, গাজা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় ইউরেনিয়াম 235। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 অনুযায়ী কমিশনের মেয়াদ কত? 4 বছর। বাংলাদেশ টেলিভিশন এর যাত্রা শুরু হয় কবে? 1964 সালের 25 ডিসেম্বর। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার নাম কি? রসকসমস। ইউনিসেফের তথ্য মতে বিশ্বে সীসা দূষণে আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ। বেগম পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে? নূরজাহান বেগম। অ্যাকাউন্ট অব দ্য ডিস্ট্রিক্ট অব দিনাজপুর বইটির লেখক কে? ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন। লালমাই পাহাড় বা আনন্দ বিহার এর নির্মাতা কে? আনন্দ দেব। বাংলাদেশের একমাত্র জ্বালানি তেল শোধনাগার নাম কি? ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। ক্রিমিয়া কত সালে রাশিয়ার অন্তর্ভুক্ত হয়? 2014 সালে। বিলোনিয়া স্থলবন্দর যে জেলায় অবস্থিত? পরশুরাম, ফেনী। অন্নপূর্ণা 1 পর্বতশৃঙ্গে আরোহণকারী প্রথম বাংলাদেশি কে? বাবর আলী। জগলাসর কোন জেলায় অবস্থিত? হাতিয়া, নোয়াখালী। বোকো হারাম যে দেশভিত্তিক সশস্ত্র গোষ্ঠী? নাইজেরিয়া। ইউনেস্কোর কোন 4টি অঞ্চল মস্কো নিজেদের বলে দাবি করেছে? দোনেস্ক, হেরসন, লুহানস্ক, জাপোরিজিয়া। আমাদের দেশের জ্বালানির যে মহাপরিকল্পনা সেটা কি নির্ভর? জীবাশ্ম জ্বালানি নির্ভর। দ্বাদশ শতকে রচিত রামচরিত কাব্য কে লিখেছেন? সন্ধ্যাকর, নন্দী। রামচরিত কেমন কাব্য? দ্ব্যর্থবোধক সংস্কৃত কাব্য। ক্ষমতার মূল স্তম্ভ কয়টি? 3টি। সংসদ, বিচার বিভাগ ও নির্বাহী প্রশাসন। কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য এবং স্থানীয় প্রশাসনের স্বাধীনতার অভাবে দেশ জুড়ে কিসের সৃষ্টি হয়? টপ ডাউন গভর্নেন্স মডেল। বাংলাদেশের বৃহত্তম মিঠা পানির জলাভূমি কোনটি? হাকালুকি, হাওর। কোন ধরনের গতির জন্য উপগ্রহে কেন্দ্রাভিমুখী শক্তি উৎপন্ন হয়? ঘূর্ণন। ডাব্লিউটিওর মতে বর্তমানে বিশ্বের 21তম বৃহৎ রপ্তানিকারক দেশ কোনটি? ভিয়েতনাম। মাথাপিছু আয় শীর্ষ দেশ কোনটি? লিসেনস্টাইন। বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র বিখ্যাত আই হ্যাভ এ ড্রিম উক্তিটি করেছিলেন কবে? 1963 সালের 28 আগস্ট ওয়াশিংটনের লিঙ্কন মেমোরিয়াল এর সামনে। মার্টিন লুথার কিং নোবেল পুরস্কার লাভ করেন কবে? 1964 সালে শান্তিতে। জুলাই 36 এক্সপ্রেসওয়ে অবস্থিত কোথায়? রাজধানীর পূর্বাঞ্চলে। দেশের সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় কোথায়? পাবনা জেলায়। বিশ্বব্যাপী সোনার দাম বৃদ্ধির অন্যতম কারণ কি? বিভিন্ন দেশের উপর আরোপিত মার্কিন পাল্টা শুল্ক। চলতি বছরে বিশ্বব্যাপী সোনার দাম বেড়েছে কত? 71%। খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি? বড়দিন। কমিউনিস্ট চীনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মাও সে তুং। 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে কবে? 1 জানুয়ারি 2026। দেশের নিম্ন আয়ের তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য $15,07,50,000 অনুমোদন দিয়েছে কোন ব্যাংক? বিশ্বব্যাংক। রাশিয়ার রাষ্ট্রীয় মহাকাশ সংস্থার নাম কি? রসকসমস। 2036 সালের মধ্যে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে কোন দেশ? রাশিয়া। বর্তমানে বিশ্বের কতটি দেশে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রয়েছে? 6টি। গ্রিনল্যান্ডে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত কে? জেফ ল্যান্ড্রি। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সড়ক নেটওয়ার্ক কোনটি? প্যান আমেরিকান হাইওয়ে। আজকের কুইজ, বিতর্কিত সার ক্রিক অঞ্চল কোথায় অবস্থিত? পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধ ভিত্তিক এই কাব্যনাট্যের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 27 ডিসেম্বর 1945। দুর্নীতি দমন কমিশন সংশোধন অধ্যাদেশ 2025 অনুযায়ী কমিশনের মেয়াদ কত? 4 বছর। মানব উন্নয়ন প্রতিবেদন 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 130তম।
COP30 সম্মেলনে বাংলাদেশ কত দফা দাবি সংক্রান্ত জলবায়ু সনদ প্রকাশ করে? 26 দফা। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। ইতমির শহরটি কোথায় অবস্থিত? তুরস্কে। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। আজকের কুইজ, আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমশির এর শিল্পী কে? দেশের প্রথম কৃত্রিম বন মিয়াওয়াকি ফরেস্ট কোথায় অবস্থিত? মিরসরাই, চট্টগ্রাম। পাট উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? দ্বিতীয়। আন্তর্জাতিক রাজনীতিতে E3 জোট বলতে কোন তিনটি দেশকে বোঝানো হয়? যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। বর্তমানে বিশ্বের বৃহত্তম ঋণদাতা দেশ কোনটি? জার্মানি। কোন দেশের সুরক্ষায় কোলিশন অফ দ্য উইলিং জোট গঠন করা হয়? ইউক্রেন। বিশ্বের দীর্ঘতম সড়ক প্যান আমেরিকান হাইওয়ের দৈর্ঘ্য কত? 48,000 কিলোমিটার প্রায়। সাউথ ট্রানজিশনাল কাউন্সিল STC কোন দেশের সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী? সংযুক্ত আরব আমিরাত। গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে কাকে নিয়োগ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প? জেফ ল্যান্ড্রি। মানব উন্নয়ন প্রতিবেদনে 2025 অনুসারে বাংলাদেশের অবস্থান কত? 130তম। পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক এই কাব্যনাট্যের রচয়িতা কে? সৈয়দ শামসুল হক। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। বর্তমানে ভিয়েতনাম বিশ্বের কততম বৃহৎ রপ্তানিকারক দেশ? 21তম। আমদানিকারক হিসেবে 20তম। চলতি বছরে ভিয়েতনাম কত ডলারের পণ্য রপ্তানি করেছে? 47,000 কোটি ডলার। বর্তমানে চলতি বছরে ভিয়েতনামে কত ডলারের পণ্য রপ্তানি করেছে? 47,000 কোটি ডলার। বিশ্বের সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশের নাম কি? চীন। ইতমির শহরটি কোথায় অবস্থিত? তুরস্কে। শীতকালীন অলিম্পিক 2026 কোথায় অনুষ্ঠিত হবে? ইতালিতে। 27 ডিসেম্বর আজকের এই দিনে বাংলাদেশে যেসব ঘটনা সংঘটিত হয়েছিল: 1979 সালে ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করা হয়। 1974 সালে বাংলাদেশের জরুরি অবস্থা ঘোষণা করা হয়। 1979 সালে মনীষ ঘটক বাঙালি গল্পকার, কবি ও ঔপন্যাসিক মৃত্যুবরণ করেন। আজকের কুইজ, দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে? জুবায়ের চৌধুরী, রহমান চৌধুরী, আবুল চৌধুরী, জুবায়ের রহমান চৌধুরী। আজকের কুইজ, দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন কে?